সুন্দর ও উত্তম নাম পাওয়া প্রতিটি নবজাতকের জন্মগত অধিকার। আর সন্তানের সুন্দর নাম রাখা মা-বাবার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। কেননা ইসলামে সুন্দর নাম রাখার গুরুত্ব অনেক বেশি। নাম দিয়ে ব্যক্তির প্রথম পরিচয় ফুটে ওঠে। জন্মের পর প্রত্যেক পিতামাতায় চান তার সন্তানের সুন্দর নাম হোক। সবাই তার সন্তানকে ভালো নামে ডাকুক। এমনকি ব্যক্তি নিজেরও তার নাম সুন্দর হোক তা চান। একজন মুসলিমের সর্বোত্তম নাম কি হবে, কোন ধরনের নাম প্রশংসনীয়, কোন ধরনের নাম বৈধ বা অপছন্দনীয়, ইসলামে এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আর এই নাম রাখার ব্যাপারে ইসলামে অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতিটি মানুষের সঙ্গে সংজ্ঞায়িতভাবে জড়িয়ে রয়েছে তার নাম, উপনাম কিংবা উপাধি। নাম রাখার ব্যাপারে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুর জন্মের ৭ম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশনা দিয়েছেন। তিরমিজি শরীফ। সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। নামকরণের ক্ষেত্রে নাম সুন্দর, শ্রুতিমধুর, মার্জিত ও অর্থবহ হওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় এমনভাবে নাম রাখা হয় যে এটা কি মুসলিম শিশুর নাম, অন্য কোনো ধর্মের শিশুর নাম, তা শুনে বোঝা যায় না। তাই মুসলিম শিশুর নাম এমনভাবে রাখা উচিত যা শুনলেও বোঝা যায় এটা একজন মুসলিম শিশুর নাম। আবার অনেক সময় এমনভাবে নাম রাখা হয় ছেলে বা মেয়ের নামের মধ্যে তেমন পার্থক্য বোঝা যায় না। এটা ঠিক না। আজকে আপনাদের সাথে মেয়েদের অর্থসহ কিছু ইসলামিক নাম শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আয়েশা অর্থ জীবন্ত, সুখী, আনন্দময়। ফাতেমা অর্থ পবিত্র, চমৎকার, আল্লাহর প্রিয়। মাহি অর্থ জল বা নদীর মতো প্রশান্তি। সারা অর্থ রাজকুমারী, সুন্দরী। আলিনা অর্থ জ্ঞানী, শিক্ষিত। সাফিয়া অর্থ বিশুদ্ধ, নিঃস্বার্থ। হাসনা অর্থ সুন্দরী, মুখে হাসি। নূরা অর্থ আলোর মতো দীপ্তিময়। রাবিয়া অর্থ চতুর্থ উচ্চারণে সুন্দর। জাহানারা অর্থ পৃথিবীর আলো। সামিরা অর্থ রাতের সঙ্গিনী, বন্ধুত্বপূর্ণ। লিয়ানা অর্থ কোমল, শান্ত। ফারজানা অর্থ বুদ্ধিমান, প্রজ্ঞাময়। নাবিলা অর্থ গুণী, মর্যাদাবান। সামাহা অর্থ উদার, মহান। তাহমিনা অর্থ সাহসী, শক্তিশালী। ঋষিকা অর্থ মধুর, দৃষ্টিশীল। জাসমিন অর্থ সুবাসিত ফুল, সৌন্দর্যের প্রতি। মাহফুজা অর্থ নিরাপদ, রক্ষিত। সুলতানা অর্থ রানী, ক্ষমতাবান। ফাহিমা অর্থ বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন। সাদিকা অর্থ সত্যবাদী, বিশ্বস্ত। হিনা অর্থ সৌন্দর্য ও সুগন্ধি। আরফা অর্থ উচ্চ মর্যাদার, প্রশংসিত। নাজমা অর্থ তারা, উজ্জ্বল। সামিয়া অর্থ মহান, উচ্চ মর্যাদার। মুনিরা অর্থ দীপ্তিময়, আলোকিত। লাবিবা অর্থ বুদ্ধিমতী, বিচক্ষণ। আফরোজা অর্থ আলো বা দীপ্তি ছড়ানো। নিশিতা অর্থ নিশীথের আলো, শান্তি। শামিমা অর্থ সুগন্ধি, সৌন্দর্যপূর্ণ। তাসনিম অর্থ স্বর্গীয় নদীর নাম। রহিনা অর্থ আলোর মতো উজ্জ্বল। সাইরা অর্থ ভ্রমণকারী, স্বাধীন। মিশকা অর্থ আশীর্বাদ প্রাপ্ত। জিনিয়া অর্থ ফুলের মতো সুন্দর। হুমায়রা অর্থ লালচে, প্রাণবন্ত। সাবাহা অর্থ সকাল, নতুন সূচনা। নিহারিকা অর্থ শিশির বা জ্যোৎস্নার মতো। রাশিদা অর্থ সঠিক পথের অনুসারী। মাহিয়া অর্থ জল বা নদীর মতো কোমল। ফাইজা অর্থ বিজয়ী, সফল। সানিয়া অর্থ উজ্জ্বল, উচ্চ মর্যাদার। জোহরা অর্থ উজ্জ্বল তারা,
বা সৌন্দর্য। নূরজাহান অর্থ পৃথিবীর আলো উজ্জ্বল। সাবরিনা অর্থ ধৈর্যশীল শান্ত। ফারহানা অর্থ আনন্দময় সুখী। মাহরুজা অর্থ আলো ছায়ার মতো দীপ্তিময়। সাদিয়া অর্থ সৌভাগ্যবান সঠিক পথের। হুমায়দা অর্থ রক্ষা সৌভাগ্যবান পথ। রাশিদা অর্থ দয়া ও বুদ্ধিমত্তা। নাজিবা অর্থ মর্যাদাবান মহান। সাবিলা অর্থ পথ প্রদর্শন আলোকিত। তাসফিয়া অর্থ বিশুদ্ধ পবিত্র। মারিয়ম অর্থ পবিত্র উদার। হালিমা অর্থ সৌন্দর্যশীল কোমল হৃদয়। সানিয়া অর্থ উজ্জ্বল সম্মানজনক। ফারহা অর্থ আনন্দময় হাসি খুশি। নূরিন অর্থ আলোকিত দীপ্তিময়। রাহেলা অর্থ পথ প্রদর্শক শান্তি। সামিয়া অর্থ মহান সম্মানিত। মাহদিয়া অর্থ সঠিক পথ প্রদর্শন। হাফসা অর্থ নিরাপদ পবিত্র। সালমা অর্থ শান্তিপ্রিয় সুরক্ষিত। ফাইজা অর্থ বিজয়ী সফল। নাজরিন অর্থ দৃষ্টি আকর্ষণকারী সুন্দর। সারা অর্থ রাজকুমারী সৌন্দর্যপূর্ণ। মাহিনা অর্থ ছাদের মতো উজ্জ্বল। রোমানা অর্থ লাল রঙের সৌন্দর্যপূর্ণ। সামারা অর্থ সুরক্ষিত শান্তিপূর্ণ। আশা করছি এই নামগুলো আপনাদের পছন্দ হয়েছে। বাচ্চাদের ইসলামিক নাম অর্থ বুঝে রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।